রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, নির্বাচন সংস্কার ব্যবস্থা যে সংস্কার, সেই সংস্কারের জন্য কিন্তু বিভিন্ন অংশীজনের সঙ্গে একের পর এক আসলে আলোচনা করছেন নির্বাচন সংস্কার যে কমিশনের যারা রয়েছেন তারা। এবং আজকে কিন্তু যেটা আসলে দেখেছি যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, যেটা আরও সহজ করে বললে টেলিভিশনের যারা আসলে সিনিয়র সাংবাদিক রয়েছেন এবং বিভিন্ন হেড অফ নিউজ যারা রয়েছেন, তাদের একটি 15 জনের প্রতিনিধি দলকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং এই আমার পেছনে যে সম্মেলন কক্ষটি রয়েছে সেখানে কিন্তু তারা আসলে ঠিক 10:30টার সময় এই আলোচনা কিন্তু আসলে শুরু হয়েছে। এখনও পর্যন্ত চলছে, বলাই যায় যে প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু সেই আলোচনাটা কিন্তু এখনও চলছে। তো আমরা এখনও পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে যেই বিভিন্ন ধরনের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যেই মতামতগুলো আসলে জানতে চাওয়া হয়েছে, সেই জায়গা থেকে সেখানে আলাদা আলাদা 6টি পয়েন্টকে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং সেখানে সেই জিনিসগুলো সম্পর্কে সংস্কারের ক্ষেত্রে আসলে সুপারিশ এসেছে বিভিন্ন ক্ষেত্রে। তো সেই সবগুলো ব্যাপার নিয়ে আসলে বিভিন্ন টেলিভিশন সাংবাদিক এবং অন্যান্য অংশীজনের সঙ্গে যেমন কথা হয়েছে। এবং আজকেও কিন্তু বেলা 2:30টার দিকে কিন্তু নারী প্রতিনিধি দল, বিভিন্ন যারা আসলে নারী অধিকার নিয়ে কাজ করেন, তাদের সঙ্গেও কিন্তু এরকমই একটি আলোচনার কথা রয়েছে। এবং গত বৃহস্পতিবার যদি আমি বলি, সেদিনও কিন্তু যে প্রিন্ট মিডিয়ার যারা রয়েছেন, সম্পাদক এবং উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু এরকমই একটি আলোচনা হয়েছে। সেখানে আমরা যে এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে নারী আসনে আসলে 100টি আসলে উন্নীত করার একটা আসলে তাদের আসলে চিন্তাভাবনা, এবং সেটা আসলে অনেকটাই চূড়ান্তর দিকেও আমরা জানতে পেরেছি। সেখানে আসলে নারী আসনে যারা লড়বেন তাদেরকেও সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে সংরক্ষিত আসনে আসতে হবে। এবং সেখানে বলা হচ্ছে যে একটি পদ্ধতি, যেটা আসলে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলা হচ্ছে, যে সেখানে সেই ক্ষেত্রে আসলে সংসদের যেই এক্সিস্টিং যে নিয়ম যে 350 আসন, সেটা কিন্তু বেড়ে আসলে 400 আসনের দিকে যাবে। এবং লটারির মাধ্যমে প্রথমবার 100 আসন হবে। পরবর্তী সময়ে নির্বাচনের ক্ষেত্রে সেই 100 আসন কিন্তু আর হবে না। পরবর্তীতে অন্য আরেকটা 100 আসনে আসলে নারী সংসদ সদস্যরা পাবেন। এবং তারপরের বার কিন্তু আরও অন্যান্য এই আগের 200 বাদ দিয়ে আরও যে 100, সেখানে এভাবে আসলে করা হবে। এবং আমরা যেখানটা এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে নাগরিকদের বিভিন্ন মতামত নেয়ার মাধ্যমে কিন্তু তাদের এই কোন যেই 6টি আমি বললাম যে সেইটার ক্ষেত্রে যেটা কোনটা ভালো হবে সেইগুলো আলোচনার মাধ্যমেই কিন্তু হবে। এবং পরবর্তীতে আলোচনার পরে আজকে কী ধরনের ডিসিশন আসছে বা কী আসছে সেগুলো আমরা জানতে পারবো। তো এই ছিল নির্বাচন ভবন থেকে আমার কাছে সবশেষ। আগারগাঁওয়ে ইলেকট্রনিক মিডিয়া সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।